নমস্কার বন্ধুরা, আমরা যারা টাকা ইনকাম করি আমাদের এই ইনকামটা বছরে একটা নির্দিষ্ট লিমিট পেরিয়ে গেলে আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এই যে লিমিটটা সেটা ওল্ড ট্যাক্স রিজিম যদি ধরি তাহলে জেনারেল সিটিজেনদের জন্য বছরে 2.5 লাখ, সিনিয়র সিটিজেনদের জন্য 3 লাখ আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত। এইবার এই ওল্ড ট্যাক্স রিজিমেতে একটা সেকশন আছে, সেই সেকশনটা হলো 80C। তো 80Cর আন্ডারেতে বলছে যে আপনি কিছু কিছু জায়গায় যদি আপনি আপনার টাকাটা ইনভেস্ট করেন তাহলে সেইখানেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে সেই যে ইনভেস্টমেন্টটা আপনার ইনকাম থেকে কমে থাকবে, মানে আপনার ইনকামে শো করা হবে না। তাহলে কি হবে, আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কমে যাবে। তো এই 80Cর আন্ডারেতে কিন্তু অনেকগুলো জায়গাতে ইনভেস্ট করা যায়। যেমন ধরুন আপনি LICতে ইনভেস্ট করতে পারেন, PPF, EPF, সুকন্যা সমৃদ্ধি যোজনা, NSC। তো এইরকমই আর একটা অপশন আছে, সেটাকে বলা হয় ট্যাক্স সেভিং FD। তো যদি আপনি ট্যাক্স সেভিং FDতেও টাকা জমা করেন তাহলেও কিন্তু আপনি ওই 80Cর আন্ডারে যে ডিডাকশনের অ্যাডভান্টেজ সেটা পাবেন, এবং সেটা হলো বছরে 1.5 লাখ টাকা। তো আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে ট্যাক্স সেভিং FDটা কি, এটা কিভাবে কাজ করে, এর অ্যাডভান্টেজগুলো কি কি। তো ট্যাক্স সেভিং FD সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানবো। তো সবার প্রথম যেটা যে ট্যাক্স সেভিং FDটা কি, দেখুন ট্যাক্স সেভিং FD হলো একটা স্পেশাল কাইন্ড FD, যে FDতে টাকা জমা করলে আপনি যে টাকাটা জমা করছেন সেই টাকাতে সর্বোচ্চ 80Cর আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনি ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন। অবশ্যই আপনি যখন ইনকাম ট্যাক্স সাবমিট করবেন তখন আপনাকে ওল্ড ট্যাক্স রিজিম সেটা সিলেক্ট করতে হবে, কারণ এই 80C যে অ্যাডভান্টেজটা সেটা শুধুমাত্র ওল্ড ট্যাক্স রিজিমেতেই অ্যাপ্লিকেবল। আর এই ট্যাক্স সেভিং FDতে যখন আপনি টাকা জমা করবেন তার একটা টেনিওর আছে, এর টেনিওরটা হলো 5 বছর। মিনিমাম 5 বছর আপনার লক ইন পিরিয়ড থাকতে হবে, অর্থাৎ আপনার টাকাটা 5 বছরের জন্য জমা থাকবে, তার মাঝখানে কিন্তু আপনি প্রি ম্যাচিওর উইথড্রল করতে পারবেন না। এইবার প্রশ্ন হলো যে ট্যাক্স সেভিং FDটা কিভাবে কাজ করে। দেখুন এই ট্যাক্স সেভিং FDটা কিন্তু নর্মাল FDর মতোই, শুধু তফাৎ এটাই যে এটা 5 বছরের টেনিওর হয়, আর 2 নম্বর হচ্ছে এখানে তো আপনাকে সেই লামসাম অ্যামাউন্টে একটা জমা করতে হবে। এখানেতে আপনি মিনিমাম 100 টাকা, কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্টটা 1000 টাকা পর্যন্ত হতে পারে, আর ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আর পুরো টেনিওরের জন্য আপনার ওই যে ফিক্সড ডিপোজিট তার ইন্টারেস্ট রেটটাও কিন্তু সেম থাকবে, অর্থাৎ যখন আপনি FDটা বুক করছেন সেই সময় ওই ট্যাক্স সেভিং FDর যে ইন্টারেস্ট রেট ছিল সেই ইন্টারেস্ট রেটটা থ্রু আউট দ্য ইয়ার 5 বছর একদম ফিক্সড থাকবে। এইবার আমরা দেখে নিই যে ট্যাক্স সেভিং FDর ফিচার্সগুলো কী কী, এটা জানা খুব জরুরি। প্রথম যেটা সেটা আমি বলেছি আগেই যে এর একটা লক ইন পিরিয়ড আছে, অর্থাৎ এই ফিক্সড ডিপোজিট 5 বছরের জন্য আপনার টাকাটা লক করে দেবে। 5 বছরের আগে আপনি টাকা তুলতে পারবেন না, কোনো প্রি ম্যাচিওর উইথড্রয়াল এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। 2 নম্বর, ট্যাক্স সেভিং FDতে কিন্তু অটো রিনিউয়াল ফেসিলিটি নেই। নর্মাল FDতে কি হয় যে আপনি FD করলেন, তারপর যদি FD টেনিওরটা শেষ হয়ে যায় তখন কি হয় যে সেটা আবার অটো রিনিউ হয়ে যায় পরের টেনিওরের জন্য, কিন্তু এখানে আপনার কোনো অটো রিনিউয়াল ফেসিলিটি নেই। 3 নম্বর, এর যে ইন্টারেস্ট, অর্থাৎ এই ট্যাক্স সেভিং FD থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেই ইন্টারেস্টটাতে কিন্তু কোনো ট্যাক্সের ছাড় নেই, সেই ইন্টারেস্টটা আপনার ইনকামেতে যোগ হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। ইভেন আপনার TDS সেটা কিন্তু ট্যাক্স সেভিং FDর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ ওই সময়তে আপনার যে ইন্টারেস্টটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে তো একটা থ্রেশহোল্ড লিমিট আছে, সেই লিমিটের বেশি হয়ে গেলে কিন্তু ব্যাংক আপনার TDS কেটে নেবে। এরপরে সেটা হলো যে এই FDতে ইনভেস্ট করলে আপনি ম্যাক্সিমাম একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারবেন আন্ডার ইনকাম ট্যাক্স 80C। অবশ্যই এটা ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেটা আপনাকে আগেই বলেছি। এরপরে এই ট্যাক্স সেভিং FDটা কিন্তু সিঙ্গেল অথবা জয়েন্ট অ্যাকাউন্টেও করা যায়, কিন্তু যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে যে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট আছে তিনিই মাত্র 80Cর আন্ডারেতে যেই ডিডাকশনটা সেটা ক্লেম করতে পারবেন। এরপরের যেটা পয়েন্ট সেটা হলো যে এই ট্যাক্স সেভিং FDর ক্ষেত্রে এর যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু 5 বছরের জন্য ফিক্স থাকবে, মাঝখানে কোনো চেঞ্জ হবে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যে FDটা করলাম, FDর যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটা আপনি মান্থলি পে আউট নিয়ে নিতে পারেন, অর্থাৎ প্রতি মাসে মাসে সেই FDর যে ইন্টারেস্ট সেটা আপনি তুলে নিলেন, অথবা কোয়ার্টারলি পে আউট করা যায়, মানে প্রতি কোয়ার্টারেতে 3 মাস ছাড়া ছাড়া ইন্টারেস্টটা নিয়ে নিলেন,
অথবা রিইনভেস্টমেন্ট অপশান চুজ করতে পারেন। সেক্ষেত্রে কি হচ্ছে যে আপনার যে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটা আপনি তুলে নেবেন না, সেই ইন্টারেস্টটা আবার ওইখানেতে ইনভেস্ট হয়ে গেল। তাহলে সুবিধাটা কি যে আপনার ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট যোগ হবে, কম্পাউন্ডিং এফেক্ট হবে। তাহলে কি হবে, আপনার ম্যাচুরিটি ভ্যালুটা বেশি আসবে। এইবার প্রশ্ন হলো যে ট্যাক্স সেভিং এফডির অ্যাডভান্টেজগুলো কী কী আছে। তো প্রথম যে অ্যাডভান্টেজ, নামটা শুনেই বুঝতে পারছেন যে এই এফডিতে ইনভেস্ট করলে আপনার ট্যাক্স সেভ করা যায়। ট্যাক্স সেভ কীভাবে হয় না, আন্ডার 80C-তে এবং ওল্ড ট্যাক্স রেজিম হতে হবে। একটা ফিনান্সিয়াল ইয়ারেতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি এখানেতে ছাড় পাবেন। 2 নম্বর অ্যাডভান্টেজটা কি, সেটা হলো ফ্লেক্সিবল ডিপোজিট অ্যামাউন্ট। এই ট্যাক্স সেভিং এফডিটা আপনি 100 টাকা থেকেও শুরু করতে পারেন। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে হয়তো ওটা 1000 টাকা আছে মিনিমাম, তো ওটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। তবে ম্যাক্সিমাম যে লিমিট সেটা কিন্তু সবসময় ফিক্সড সব ব্যাংকের ক্ষেত্রেই, সেটা হলো 1.5 লাখ টাকা। এরপর 3 নম্বর যে অ্যাডভান্টেজ, সেটা হলো ব্যাংকের এফডির যেটা সুবিধে, সেটা কি, সেটা হলো সিকিউরড ইনভেস্টমেন্ট অপশান। ব্যাংকের এফডিটা মোটামুটি ভার্চুয়ালি আমি বলতেই পারি রিস্ক ফ্রি। এখন যদি ব্যাংক ডুবে যায় তাহলেও আপনার যে এফডিটা আছে সেই এফডিতে একটা ইন্স্যুরেন্স আছে, যেটা কিনা DIGCর আন্ডারেতে সেই এফডিটা ইনসিওর্ড করা থাকে। ম্যাক্সিমাম 5 লাখ টাকা আপনার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে DICGর আন্ডারেতে ইনসিওর্ড থাকে। তো মোটামুটি এক্ষেত্রে আপনি বলতে পারেন যে 5 লাখ টাকা পর্যন্ত তো আপনার এফডি সম্পূর্ণ রিস্ক ফ্রি বলা যেতে পারে। এইবার প্রশ্ন হলো যে এই ট্যাক্স সেভিং এফডিতে কারা ইনভেস্ট করবে। দেখুন, একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার যে ইনকাম সেটা যদি আপনার বেসিক এক্সেমশন লিমিটের বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স সেভিংয়ের কথা ভাবতে হবে। তো ওই ওল্ড ট্যাক্স রিজিমেতে 80C আন্ডারেতে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। তো আপনি যদি বেশি টাকা ইনকাম করেন তাহলে আপনাকে কি করতে হবে যে কিছু টাকা আপনাকে ইনভেস্ট করে দিতে হবে। তো 80C আন্ডারেতে অনেকগুলো অপশান আছে, যেটা আপনাকে আগেই শুরুতে বলেছিলাম। PPF আছে, NSC আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড আছে, LIC আছে, ইউলিপ আছে, এরকম অনেক অপশান আছে। তার মধ্যে একটা অপশান হলো ট্যাক্স সেভিং এফডিও। তো আপনি এর মধ্যে ট্যাক্স সেভিং এফডিটা সিলেক্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে কি হয় যে কিছু কিছু ইনভেস্টমেন্ট অপশন আছে যেগুলো খুব লম্বা টেনিওরের, যেমন ধরুন PPF লম্বা টেনিওরের, সুকন্যা সমৃদ্ধি যোজনা লম্বা টেনিওর, EPF লম্বা টেনিওর। তো এগুলো খুব তো লম্বা টেনিওরের হয়। তো আপনি চাইছেন যে একটা ছোট টেনিওরের নেব, তখন সেক্ষেত্রে আপনি ব্যাংকের এফডিটা সিলেক্ট করতে পারেন। তাছাড়া ট্যাক্স সেভিং এফডিতে বিভিন্ন ব্যাংক ইন্টারেস্টও ভালো দিচ্ছে, মোটামুটি 7 থেকে 7.5% পর্যন্ত ইন্টারেস্ট পাওয়াই যায়। তো সেই কারণের জন্য আপনি এই ট্যাক্স সেভিং এফডিটা সিলেক্ট করতে পারেন। এইবার এই ট্যাক্স সেভিং এফডি সম্বন্ধে অনেকের মনে অনেক কোশ্চেন আছে, তো কিছু কমন যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিই। প্রথম যে প্রশ্নটা, যে 5 বছরের এই যে ট্যাক্স সেভিং এফডি সেটা কি ট্যাক্স ফ্রি। এই প্রশ্নটা অনেকের মনে হয় যে ট্যাক্স সেভিং এফডি মানে হলো যে এখান থেকে বুঝি যে ইন্টারেস্টটা পাওয়া যাবে সেটা ট্যাক্স ফ্রি। না, সেটা কিন্তু না। ট্যাক্স সেভিং এফডি মানে এই নয় যে এর ইন্টারেস্টটা ট্যাক্স ফ্রি, বরং এই এফডিতে ইনভেস্ট করলে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনার যে ইনকাম সেই ইনকামটা 80Cর আন্ডারেতে ইনকাম ট্যাক্সেতে ট্যাক্স ডিডাকশান হিসেবে ছাড় পাবেন। কিন্তু এফডির থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে সেই ইন্টারেস্টে কিন্তু কোনো ছাড় নেই। সেই ইন্টারেস্টটা অন্যান্য এফডির মতোই আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার পরের যে প্রশ্নটা, যে মিনিমাম আর ম্যাক্সিমাম কত টাকা ট্যাক্স সেভিং এফডিতে ইনভেস্ট করা যায়। দেখুন, মিনিমাম ইনভেস্টমেন্টটা 100 টাকায় হয়, যদিও বা এটা আবার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আমি SBI ওয়েবসাইটে গিয়ে দেখলাম ওরা মিনিমাম 1000 টাকা বলছে, তো ওটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কিন্তু ম্যাক্সিমাম যেটা সেটা কিন্তু ফিক্সড, সেটা ক্যাপড হয়ে আছে 1.5 লাখ টাকা। ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স সেভিং এফডিতে ইনভেস্ট করা যায়। এবার যেটা আপনাকে আমি বলছিলাম যে ট্যাক্স সেভিং এফডি হলেও আপনার যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা ট্যাক্সেবল হবে, এবং যদি ইন্টারেস্টটা একটা থ্রেশহোল্ড লিমিট পার করে যায় তাহলে ব্যাংক TDSও কেটে নেবে। তাহলে আমি এই TDSটা কীভাবে অ্যাভয়েড করব। দেখুন, যেটা রুল আছে সেই রুলটা বলছে যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার ইন্টারেস্ট ইনকাম যদি 40,000-এর বেশি হয় জেনারেল সিটিজেনদের জন্য, আর সিনিয়র সিটিজেনদের জন্য যদি 50,000-এর বেশি হয় তাহলে TDS অ্যাপ্লিকেবল। এবার যদি আপনার ইনকামটা যে বেসিক ইনকাম ট্যাক্সের যে এক্সেমশন লিমিট আছে তার নিচে হয় তাহলে আপনি কি করতে পারেন যে ব্যাংকেতে 15G ফর্ম সাবমিট করতে পারেন। জেনারেল সিটিজেনদের জন্য এটা সাবমিট হয়, আর সিনিয়র সিটিজেনদের জন্য 15H ফর্ম আছে, সেটা সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু ব্যাংক আর TDS কাটবে না। এবার আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে 5 বছরের ট্যাক্স সেভিং এফডিতে তো ইনভেস্ট করেছি, 5 বছর টেনিওরও পার হয়ে গেছে, তো তারপর কি হবে। দেখুন, তারপর নর্মাল এফডির মতো আপনার এফডিটা রিনিউ হবে না।
যেটা হবে যে আপনার ম্যাচুরিটি ভ্যালু যেটা আছে সেটা আপনার যে এফডির সাথে একটা লিঙ্কড সেভিং অ্যাকাউন্ট আছে, সেই সেভিং অ্যাকাউন্টেতে আপনার ম্যাচুরিটির যে টাকাটা সেটা ট্রান্সফার হয়ে যাবে। এবার আপনাকে আমি বলছিলাম না যে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট আছে সেই ফিক্সড ডিপোজিটের একটা ইন্স্যুরেন্স আছে যেটা কিনা ডিআইসিজিসি দ্বারা ইনসিওর্ড। তো এই ইন্স্যুরেন্স সম্বন্ধে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।